ঘোষ সহ তার 3 ঘনিষ্ঠকে আজ আদালতে পেশ করা হয়। আর সেই আদালতে পেশ করার পর তাদের 4 জনেরই জেল হেফাজত হয়, কারণ সিবিআই নিজেদের হেফাজতে চাইল না। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, 4 জনের কাউকে হেফাজতে চাইল না সিবিআই। আলিপুর আদালতের নির্দেশে 4 জনের জেল হেফাজত, 23 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অর্পিতা হাজরা রয়েছে, অর্পিতার সঙ্গে কথা বলবো। অর্পিতা, এই যে 4 জনকে জিজ্ঞাসাবাদ করলেন সিবিআই আধিকারিকরা, জিজ্ঞাসাবাদে যে তথ্য প্রমাণ মিলেছে তাতেই যথেষ্ট, তাই কি সিবিআই নিজেদের হেফাজতে চাইলো না? দেখো, সিবিআই এর তরফ থেকে আইনজীবী তিনি কিন্তু আজকে দাবি করেন যে 4 জনেরই জেল হেফাজতের জন্য তারা আবেদন করছেন, এবং যেহেতু বিএনএসএস যে অ্যাক্ট, যে নতুন অ্যাক্ট, তাতে 15 দিন পর্যন্ত সিবিআই হেফাজত হতে পারে। 8 দিন অলরেডি সিবিআই হেফাজতে তারা ছিল, কিন্তু এই বাকি যে 7 দিন, সেই 7 দিন সিবিআই হেফাজত তারা পরবর্তীকালে তাদের এই হেফাজতের যখন প্রয়োজন হবে তখন তারা নেবেন। কেন? তার কারণ হচ্ছে যে বেশ কিছু ডিজিটাল এভিডেন্স তাদের কাছে মিলেছে, ল্যাপটপ, হার্ড ডিস্ক এবং কম্পিউটার সেগুলো কিন্তু মিলেছে, মোবাইল মিলেছে, তাতে বেশ কিছু তথ্য প্রমাণ রয়েছে। সেই সূত্র ধরে এই যে চক্র, এই সিন্ডিকেটে আরো বেশ কয়েকজন জড়িত, তারা সেই সাসপেক্টদের যখন নিয়ে আসবে তখন কিন্তু মুখোমুখি বসানো হতে পারে এই সন্দীপ ঘোষ সহ বাকি 4 জনকে। অর্থাৎ সন্দীপ ঘোষ সহ 4 জনের সঙ্গে বাকি যারা সাসপেক্টেড তাদেরকে মুখোমুখি জেরার প্রয়োজন আছে, এবং এই জায়গা থেকে যে 7 দিন, সেই 7 দিন তারা হাতে রাখতে চাইছে। কোর্টের কাছে তারা আবেদন করেন যে আপাতত সন্দীপ ঘোষ যেহেতু বিভিন্ন জায়গায় বেআইনিভাবে এই কন্ট্রাক্টগুলো যেহেতু দিয়েছিলেন, বেআইনিভাবে বরাত পাইয়ে দিয়েছিলেন, সে ব্যাপারে সন্দীপ ঘোষ মুখ খুলছেন না, কোনোভাবে তিনি সহযোগিতা করছেন না, এবং এই পর্যন্ত বেশ কিছু মূল্যবান জিনিস তারা সিজ করেছে, মেটেরিয়াল। ফলে পরবর্তী ক্ষেত্রে যারা কিনা সন্দেহজনক তাদেরকে যখন এই কেসে যখন নিয়ে আসা হবে তখন এই 7 দিনের তারা হেফাজতের জন্য তারা আবেদন করবে। ফলে এই পার্সপেক্টিভ থেকে আজকে আদালত এই সন্দীপ ঘোষ সহ মোট 4 জনকে 23 সেপ্টেম্বর পর্যন্ত তাদেরকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন, এবং সেখানে কমেন্ট করেছে বিচারক যে এই আইও বা তদন্তকারী অফিসার যেরকম সেফ এবং সিকিউরিটি বা ফিউচারের কথা ভেবে যেভাবে তারা চাইছেন যে আগামী পরবর্তী ক্ষেত্রে তারা 7 দিনের তারা সিবিআই হেফাজতের জন্য যাতে নির্দেশ দেওয়া হয়, সেই ব্যাপারে বিচারক কোনো কমেন্ট করবে না। কারণ সিবিআই যখন আবেদন করবে তার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখে পরবর্তী বিচার্য বিষয় তখন নির্ধারিত হবে। তাই আপাতত কিন্তু 4 জনেরই 23 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ।